ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবি রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, এবার তোমাদের কিন্তু কাউন্সেলিং এর পালা। তো কাউন্সেলিং এর জন্য ডকুমেন্টস কি কি লাগবে, ওবিসি এনসিএল লাগবে কি, রিভ্যালিডেশন লাগবে, নন জুডিশিয়াল ফরম্যাটটা কি করে ফিল আপ করবে এবং এটা কাদের জন্য, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, এগুলোর ফরম্যাট কোথায় পাবে, এদের অথরিটি কি আছে, সবকিছু কিন্তু আজকের ভিডিওতে ডিসকাস করে দেবো। এবং অলরেডি তোমাদের কাট অফ কি হতে পারে, কতদূর পর্যন্ত সেট তোমরা, কাউন্সেলিং কিভাবে হয়, সমস্ত ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। অবশ্যই সেগুলো কিন্তু একবার দেখে নিই। তো চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমরা কাউন্সেলিং ডকুমেন্টস গুলো একবার চেক করে নেবো। দেখো, কাউন্সেলিং ডকুমেন্টস এর আগে কিন্তু একটা ছোট্ট কথা লেখা আছে: the candidates at the time of counseling must keep the following original certificate documents, testimonials along with two sets of duly attested photocopies of this with them। অর্থাৎ এই যে যে কটা তোমরা দেখতে পাচ্ছ এগুলোর অরিজিনাল, এবং তার সাথে কিন্তু তোমার নিজের অ্যাটেস্টেড করা আহ, তোমার দুটো কপি, দুটো সেটের কি নিয়ে যেতে হবে, জেরক্স কপি নিয়ে যেতে হবে। অ্যানি ক্যান্ডিডেট হু fails to produce any of the required certificate, document or testimonial at the time of counseling will forfeit his or her claim to admission। অর্থাৎ এগুলোর মধ্যে যে কোনো একটা যদি তুমি নিয়ে যেতে না পারো, এবার যেটা যার প্রয়োজন আর কি, যেটা যার প্রয়োজন যদি না নিয়ে যেতে পারে তাহলে তার কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হবে। এবার এই জায়গাটা 11 নম্বর হিসাবে একটা যোগ হবে, যেহেতু নতুন একটা ফরম্যাট দেয়া হয়েছে, সেটা হচ্ছে নন জুডিশিয়াল ফরম্যাট। নন জুডিশিয়াল ফরম্যাট, এটা কিন্তু এখানে অ্যাড হবে। এটা কাদের জন্য? অনলি ফর ওবিসি ক্যান্ডিডেট, অনলি ফর ওবিসি। ঠিক আছে, অনলি ফর ওবিসি। দেখো কি কি লাগছে: হাই স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক এক্সামিনেশন অ্যাডমিট কার্ড, এটা কিন্তু এজ প্রুফের জন্য প্রয়োজন। কিসের জন্য প্রয়োজন? এজ প্রুফের জন্য কিন্তু প্রয়োজন। তারপরে 10+2 ইন্টারমিডিয়েট সিনিয়র সেকেন্ডারি, এটা কিন্তু মার্কস প্রুফের জন্য প্রয়োজন, মার্কস প্রুফ এর জন্য প্রয়োজন। ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট আছে মানে ওবিসি, এসসি, এসটি, তারপরে হচ্ছে তোমার এর শেষে একটা ইডাব্লিউএস লেখাই আছে, তো এটা ইডাব্লিউএস সার্টিফিকেট ইডাব্লিউএস এর জন্য। এটা হচ্ছে যারা এই অথরাইজেশন সার্টিফিকেট যারা নিজেরা কাউন্সেলিং করবে না, তার হয়ে অন্য কেউ যাবে, তাদের জন্য। টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা তোমার অনলাইন ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ফ্রম দ্য রেকগনাইজ মেডিকেল বোর্ড, ঠিক আছে, যেটা অলরেডি কিন্তু তোমরা জানো একবার টেস্ট হয়েছে, সেটা লাগবে। আর র্যাঙ্ক কার্ড লাগবে, তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ড প্রত্যেকে ডাউনলোড করে নিও। তো এরপরে হচ্ছে আমাদের যেটা সব থেকে বড় সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এনসিএল নাকি রিভ্যালিডেশন, কোন জায়গাটা প্রয়োজন, এনসিএল নাকি রিভ্যালিডেশন, কোনটা লাগবে। এটা হচ্ছে তোমার ইনফরমেশন বুলেটিন। ইনফরমেশন বুলেটিনে স্পষ্ট নন ক্রিমি লেয়ার উল্লেখ করা আছে। তারিখ দেখো বলা আছে আফটার 31/3/2024, অর্থাৎ 31 মার্চ 2024। তার জন্য যখন যে তোমাদের ক্যাটাগরি আপডেটটা হয়েছিল সেখানে সার্টিফিকেটের ডেট দেয়া হয়েছিল 1/4/2024 থেকে লাস্ট ডেট যেটা ছিল 18/9/2025 পর্যন্ত। এই ডেটের মধ্যে তোমার কিন্তু এনসিএল লাগবে। যেহেতু ইনফরমেশন বুলেটিনে এনসিএল উল্লেখ করা আছে, তো এনসিএলই লাগবে। যাদের কাছে এনসিএল নেই তারা রিভ্যালিডেশন সার্টিফিকেটটা নিয়েই কিন্তু কাউন্সেলিং এ উপস্থিত হয়েও, যদি অ্যালাউ করে তো অ্যালাউ করবে, আর যদি অ্যালাউ না করে তোমরা কিন্তু অ্যাজ এ জেনারেল তোমাদের ভর্তি হতে হবে। সেক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যাটাগরির কাট অফটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। তারপর এই হচ্ছে নতুন ফরম্যাট, এটা হচ্ছে তোমাদের নতুন ফরম্যাট, এটা হচ্ছে নিউ ফরম্যাট, অনলি ফর ওবিসি, অনলি ফর ওবিসি ক্যান্ডিডেট। ঠিক আছে, অনলি ফর ওবিসি ক্যান্ডিডেট, এদের জন্যই একমাত্র প্রয়োজন। ঠিক আছে, এবার যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট তোমরা ক্যাটাগরি চেঞ্জ করে ওবিসি হয়েছো, ক্যাটাগরি চেঞ্জ করে ওবিসি হয়েছো, তাদেরও লাগবে।
যারা ক্যাটাগরি চেঞ্জ করোনি, যা ছিল তাই আছে, চেঞ্জ করোনি, তাদেরও লাগবে। অর্থাৎ তুমি ওবিসি হলেই তোমাকে এই ফরম্যাটটা কিন্তু নিয়ে যেতেই হবে, এটা মাস্ট তোমার জন্য। এটা তোমাকে প্রিন্ট আউট করতে হবে কিসে, এই 50 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাকে প্রিন্ট আউট করতে হবে, করে এটা যে কোনো অ্যাডভোকেটের কাছ থেকে তোমাকে কিন্তু করাতে হবে, যে কোনো অ্যাডভোকেটের থেকে, ঠিক আছে, যে কোনো অ্যাডভোকেটের থেকে করাতে হবে, এইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যে কোনো অ্যাডভোকেট এটা করতে পারবে, ঠিক আছে, যে কোনো অ্যাডভোকেটের থেকে এটা করাতে হবে। এই জায়গাটা উনি সমস্ত কিছু বলে দেবে, এই পার্টিকুলার জায়গাটা, এখানে তোমার নাম হবে, এখানে বাবা কিংবা মার নাম হবে, তো এই জায়গাটায় তোমার ইয়ার হবে, এই জায়গাটায় অকুপেশন কি সেটা দিতে হবে, এই জায়গাটা তোমার অ্যাড্রেস দিতে হবে, এই জায়গাটায় ফের তোমার নাম হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা হবে, তোমার কমিউনিটি দিতে হবে, এই জায়গাটায় পার্টিকুলার জায়গাটায় তোমার কমিউনিটি দিতে হবে। তারপর এগুলো কিন্তু ইনফরমেশন দেয়া আছে। যদি পরের পেজে আমরা চলে যাই, এখানে দেখো ডিক্লারেন্ট দেয়া আছে, মানে এখানে তোমার নাম হবে, তুমি ডিক্লেয়ার করছো তোমাকে ওবিসি হিসাবে, অ্যাকসেপ্ট করছে সেই পার্টিকুলার অ্যাডভোকেট, এখানে অ্যাডভোকেট এর সিল হবে। আর এই জায়গাটায় দুটো সাক্ষী লাগবে, এটা কিন্তু আমি অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে কি করে কি করতে হবে। এখানে ফুল নেম, করসপন্ডেন্স অ্যাড্রেস, প্লেস, ইমেল যদি থাকে, মোবাইল নাম্বার আর ডেট, এগুলো সব কিন্তু যে অ্যাডভোকেটের কাছে তুমি যাবে সেই অ্যাডভোকেট তোমাকে করিয়ে দেবে। এটা অবশ্যই অবশ্যই তুমি কিন্তু অ্যাডভোকেটের কাছ থেকেই করিও, না হলে কিন্তু পরে সমস্যায় পড়তে পারো। তার কারণ যদি কোনো কিছু ভুল হয়ে যায়, তোমার কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল হবে এবং তুমি ওবিসি হিসাবে কিন্তু ভর্তি হতে পারবে না। তাই অবশ্যই এটা অ্যাডভোকেটের কাছ থেকে করিয়ে নেবে, ঠিক আছে। চলো, এরপরে আমরা চলে এসেছি ক্যারেক্টার সার্টিফিকেট। এটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেটের ফরম্যাট। এই ফরম্যাটটা তোমরা ব্যবহার করতে পারো, বা তোমরা যদি মনে করো অন্য কোনো ফরম্যাট ব্যবহার করবে সেটাও ব্যবহার করতে পারো, কিন্তু এই ফরম্যাটটা আমার সমস্ত ছাত্রছাত্রীরা যারা এখন, অনেকের কোর্স কমপ্লিট হয়ে গেছে, চাকরি করছে, অনেকের কোর্স হয়তো সেকেন্ড ইয়ারে পড়ছে, কেউ ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছে, সবার কিন্তু এই সার্টিফিকেটটাই ব্যবহার করেছিল, কোনো রকমের অসুবিধা হয়নি। এটার অথরিটি কে হতে পারে? এটা অনেকগুলো অথরিটি হতে পারে। এটা অথরিটি হতে পারে হেড অফ দ্য ইনস্টিটিউট অফ লাস্ট অ্যাটেন্ড, লাস্ট অ্যাটেন্ড, মানে তুমি যে ইনস্টিটিউশনে লাস্ট পড়েছো সেখানকার হেড অফ ইনস্টিটিউশন হতে পারে, এসডিও, বিডিও, এমএলএ, এমপি, এসপি, ডিএসপি, এরা হতে পারে। 3 নম্বর, তোমার পঞ্চায়েত প্রধান হতে পারে, পঞ্চায়েত প্রধান হতে পারে, ঠিক আছে, পঞ্চায়েত প্রধান হতে পারে। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতে পারে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতে পারে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হতে পারে, ঠিক আছে। এতগুলো লোক কিন্তু এটা দিতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে, আর ইস্যুং অথরিটি কি হচ্ছে সেটা দিতে হবে। পারপোজ এখানে লিখে দেবে SMF WB কোর্স, এটা লিখে দেবে। এই জায়গাটা তোমার নাম লিখবে, বাবা কিংবা মার নাম লিখবে, তিনি তোমাকে কত বছর চেনে এখানে দিতে হবে, মিনিমাম 3 হতেই হবে, ম্যাক্সিমাম যা ইচ্ছা হতে পারে। এটা হচ্ছে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট। এর পিডিএফ লিংক আমি দিয়ে রাখবো, এর পিডিএফ লিংক আমি দিয়ে রাখবো, ঠিক আছে। পিন কমেন্টে পিডিএফ লিংক দেয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এরপরে হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা তোমরা ব্যবহার করতে পারো, অত্যন্ত সঠিক সার্টিফিকেট এটা। এই সার্টিফিকেটটাও কিন্তু আমার সমস্ত স্টুডেন্টরা ব্যবহার করেছিল। সব থেকে প্রথম এখানকার অথরিটি কারা হতে পারে যদি আমি বলে দিই, এখানে অথরিটি হতে পারে এমবিবিএস ডাক্তাররা, এমবিবিএস ডক্টর, ঠিক আছে, যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা মাস্ট, রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতেই হবে। তারপরে হসপিটাল সুপারও করতে পারেন, তিনি যদি ডাক্তার হন, হসপিটাল সুপার যিনি তিনিও করতে পারেন, মেডিকেল অফিসারও করতে পারেন, মেডিকেল অফিসার যিনি তিনি করতে পারবেন, ঠিক আছে, মেডিকেল অফিসার যিনি হবেন তিনিও করতে পারবেন। তাহলে এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এখানে তোমার নাম হবে, বাবা কিংবা মার নাম হবে, এখানে দুটো আইডেন্টিফিকেশন মার্কস, ব্লাড গ্রুপ দিতে হবে,
ক্যান্ডিডেট হাইট দিতে হবে, ওয়েট দিতে হবে, এখানে ক্যান্ডিডেট সিগনেচার হবে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, দেখো এখানে কি বলা আছে, আই সার্টিফাইড দ্যাট হি অর শি ইজ গুড মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ and is free from any physical defect which may interfere with his or her studies, including the active outdoor duties required for a professional। যেহেতু তোমাদের এটা প্রফেশনাল একটা কোর্স, মানে ডিউটি বেসড একটা পড়াশোনা, সেক্ষেত্রে কিন্তু এই কথাটা লিখে দেওয়াটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তোমার একটা ফটো অ্যাটাচ করে নেবে, রিসেন্ট ফটো, যেটা তোমার অনলাইনে ব্যবহার করেছিল সেটা ব্যবহার করলে খুবই ভালো। তো এই ফরম্যাটটাও কিন্তু আমি তোমাদের পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এছাড়া যদি তোমাদের আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী নোটিফিকেশন যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যাও সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি বাজিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো, আজকের ভিডিওটি এই পর্যন্ত।